ইরান আলোচনা চায়, দাবি ট্রাম্পের। ইইউর সতর্কবার্তা, তেহরানের 3 দিনের শোক। খামেনির শাসন সমাপ্তির ক্ষীণ সম্ভাবনা বললেন বিশেষজ্ঞরা। ভেনেজুয়েলার পরে বা ট্রাম্পের নিশানায় কিউবা, চুক্তির আলটিমেটাম, লড়াইয়ের হুঁশিয়ারি হাভানার। মূল বিচার পর্বে রোহিঙ্গা গণহত্যা মামলা, নেদারল্যান্ডসের হেগে শুনানি শুরু, চলবে 29 জানুয়ারি পর্যন্ত। দর্শক, আমন্ত্রণ আপনাদের সবাইকে গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জান্নাতুল কলি। শিরোনামগুলো দেখছিলেন। সরকার বিরোধী বিক্ষোভ দমনে কঠোর অবস্থানে ইরান সরকার। মার্কিন হস্তক্ষেপের মুখে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এছাড়াও সহিংসতাকারীদের হাতে কঠোর দমনের পাশাপাশি অর্থনীতি মেরামতের প্রতিশ্রুতি দিয়েছে ইরান। অন্যদিকে বিক্ষোভকারীদের সমর্থন জানিয়ে দুদেশের ভবিষ্যৎ অংশীদারিত্বের স্বপ্ন দেখছে ইসরায়েল। ট্রাম্প প্রশাসনের সামরিক হস্তক্ষেপের ইঙ্গিতে চরম উত্তেজনা বিরাজ করছে তেহরানে। ইরানের পার্লামেন্ট স্পিকার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী ও ঘাঁটিগুলো হবে তাদের বৈধ লক্ষ্যবস্তু। সার্বভৌমত্ব রক্ষায় বিন্দুমাত্র ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী। ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্যেই রাজপথ পরিণত হয়েছে রণক্ষেত্রে, যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে ঝরছে সাধারণ মানুষের প্রাণ। হাসপাতাল আর মর্গগুলোতে স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠলেও থামছে না ধরপাকড়। নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থানেও দমে না গিয়ে রাজপথ দখলে রাখার চেষ্টা করছেন হাজারো বিক্ষুব্ধ জনতা। অস্থিতিশীলতার জন্য বিদেশি ষড়যন্ত্রকে দায়ী করে প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান দাঙ্গাবাজদের রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট ও মুদ্রাস্ফীতি নিরসনে জনগণের কথা শোনার আশ্বাস দিয়ে তিনি বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় সরকার কাজ করলেও কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। আমরা যে কোনো উপায়ে অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য দৃঢ় প্রতিজ্ঞ এবং সিদ্ধান্ত নিয়েছি। এদিকে চলমান অস্থিরতাকে ইরানের স্বাধীনতার সুযোগ হিসেবে দেখছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার আশা, বর্তমান শাসনের পতন হলে আবারও পরস্পরের ঘনিষ্ঠ অংশীদার হবে দুই দেশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। হুমকির মুখে ইরান নিয়ে নতুন বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প। জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে চায় ইরান, তবে দমনপীড়ন এবং ইন্টারনেট বন্ধে তেহরানকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আর এই নিয়ে ইরানকে নিষেধাজ্ঞার সতর্কবার্তা দিয়েছে ইইউ। এদিকে চলমান বিক্ষোভকে দাঙ্গা আখ্যা দিয়ে নিহতদের স্মরণে 3 দিনের শোক ঘোষণা করেছে খামেনি দেশ। চতুর্থ দিনের মতো বন্ধ রয়েছে ইন্টারনেট সেবাও। মার্কিন মসনদে বসে ইরানের চলমান বিক্ষোভে ঘি ঢালছেন ডোনাল্ড ট্রাম্প। ছক কষছেন কিভাবে দেশটিতে খামেনির আধিপত্যে ভাঙন ধরানো যায়। দফায় দফায় দিচ্ছেন ইরানে মার্কিন সামরিক হস্তক্ষেপের হুঁশিয়ারিও। এমন আবহে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ইরান প্রসঙ্গে দিলেন নতুন বার্তা। ইরানের নেতারা আমাকে ফোন করেছিলেন, একটা বৈঠকের আয়োজন করা হচ্ছে। ইরানের নেতৃত্ব সমঝোতা চান। ট্রাম্প দাবি করেন, বৈঠকের আগেও মার্কিন সামরিক বাহিনী পদক্ষেপ নিতে পারে, কারণ ইন্টারনেট বন্ধ সহ বিক্ষোভকারীদের উপর কঠোর দমনপীড়ন চালাচ্ছে ইরান সরকার। ইরানে দমন নীতি নিয়ে সোচ্চার ইউরোপীয় ইউনিয়নও সতর্ক করেছে, বিক্ষোভকারীদের উপর দমনপীড়ন বন্ধ না হলে ইরানের উপর নিষেধাজ্ঞা দিবে ইইউ। যদিও ইরানের চলমান আন্দোলনকে বিদেশি শক্তির ফসল বলছে খামেনির দেশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইন্টারনেট বন্ধ রাখা সহ কঠোর পদক্ষেপ নিতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে পেজেশকিয়ান সরকার। বিক্ষোভকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইন্ধনে সৃষ্ট দাঙ্গা আখ্যা দিয়ে নিহতদের স্মরণে 3 দিনের শোক ঘোষণা করেছে তেহরান। আসমাতুলি, নিউজ 24। ইরানে চলমান বিক্ষোভ ক্রমেই রূপ নিচ্ছে খামেনির শাসন সমাপ্তির আন্দোলন। পশ্চিমা বিশ্ব চাইছে দেশটির শাসন ব্যবস্থার অবসান ঘটুক। এমনকি বিক্ষোভকারীদের সমর্থনে দেশে দেশে বিক্ষোভ করেছে প্রবাসী ইরানিরা। তবুও খামেনি যুগের অবসানের সম্ভাবনা ক্ষীণ বলছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, ইরানের মতো শক্তিশালী শাসন ব্যবস্থার পতন সহসাই সম্ভব নয়। চলমান বিক্ষোভকে অর্থনৈতিক সংকটে সৃষ্ট জনরোষ মানতে নারাজ ইরান সরকার। এটিকে স্পষ্ট বিদেশি ইন্ধন বলছে খামেনির দেশ। সহিংসতা দমনে সর্বোচ্চ কঠোর অবস্থান নিয়েছে সরকার।
এমন কঠোর দমন নীতিতে বাড়ছে হতাহতের তালিকাও। পশ্চিমা কয়েকটি গণমাধ্যম বলছে প্রাণহানি হাজার ছাড়িয়েছে। ইরানের বিরুদ্ধে সোচ্চার আওয়াজ তুলেছে যুক্তরাষ্ট্র, ইউরোপ সহ পশ্চিমা বিশ্ব। চলছে বিক্ষোভকারীদের সমর্থনে দেশে দেশে প্রবাসী ইরানিদের বিক্ষোভ। এসব ঘটনাকে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের আভাস বলে মনে করা হচ্ছে। তবে সেই সম্ভাবনা একেবারে ক্ষীণ বলছেন বিশেষজ্ঞরা। ইরানের রেভলিউশনারি গার্ডস এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী অত্যন্ত শক্তিশালী এবং তারা সর্বোচ্চ নেতার প্রতি অনুগত। জনরোষ দমনে তারা কঠোর ব্যবস্থা নিয়েছে। আর প্রবাসে থাকা ইরানিরা শাহ শাসনামলে ফিরে যাওয়ার কথা বললেও দেশের অভ্যন্তরে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবির পক্ষে জনসমর্থন নগণ্য। তারা মনে করছেন তীব্র বিক্ষোভের মাধ্যমেই ইরানের মতো শক্তিশালী শাসন কাঠামোর দ্রুত পতন সম্ভব নয়। সাম্প্রতিক বছরগুলোতে মাইশা আমিনির ইস্যুতে এর চেয়েও বড় বিক্ষোভ দমনের ইতিহাস রয়েছে ইরানের। আসমাতুলি, নিউজ 24। মৃত্যুদণ্ডের হুমকি দেওয়ার পরদিনই আন্দোলনকারীদের প্রতি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার এই আহ্বান জানান তিনি। পাশাপাশি চলমান অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে দায়ী করেন পেজেশকিয়ান। ওই দুই দেশকে দাঙ্গাবাজ আখ্যা দিয়ে তিনি বলেন, ইরানের সমাজ ব্যবস্থা ধ্বংসে দুর্বার চেষ্টা চালাচ্ছে ট্রাম্প এবং নেতানিয়াহু। শনিবার বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি দিয়েছিলেন ইরানের অ্যাটর্নি জেনারেল। রবিবার আলোচনার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট। দেশটি 2 সপ্তাহের বেশি সময় ধরে চলা বিক্ষোভে এরই মধ্যে শত শত মানুষের প্রাণ গেছে। ভেনেজুয়েলার সংকটের রেশ কাটতে না কাটতেই এবার কিউবার উপর চাপ বাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেল এবং অর্থ সরবরাহ পুরোপুরি বন্ধের ঘোষণা দিয়ে দেশটির সরকারকে দ্রুত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আসার পরামর্শ দিয়েছেন তিনি। তবে ট্রাম্পের এই হুমকির তীব্র নিন্দা জানিয়ে সার্বভৌমত্ব রক্ষার ঘোষণা দিয়েছেন কিউবার প্রেসিডেন্ট। চরম বিদ্যুৎ সংকটের মধ্যেও লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে দেশটির জনগণ। ভেনেজুয়েলা থেকে আর এক ফোঁটাও তেল কিংবা টাকা পাবে না কিউবা। রোববার ট্রুথ সোশ্যালে এমন হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফ জানালেন, দেরি হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় আসতে হবে হাভানাকে। ট্রাম্পের এই প্রস্তাব সরাসরি নাকচ করেছেন কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াস কানেল। কড়া জবাবে তিনি বলেন, স্বাধীন দেশ হিসেবে কারো হুকুম মানবে না কিউবা। সার্বভৌমত্ব রক্ষায় শেষ রক্তবিন্দু দিয়ে লড়াইয়ের ঘোষণা দিয়েছে হাভানা। এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো আটকের পর তেল সরবরাহ বন্ধ হওয়ায় চরম বিদ্যুৎ সংকটে কিউবা। তবে অন্ধকারের এই কঠিন সময়েও ট্রাম্পের ধমকে ভয় না পাওয়ার কথা জানাচ্ছেন সাধারণ মানুষ। এখানে বিদ্যুৎ নেই, গ্যাস নেই, কিছুই নেই। মানুষ খুব কষ্টে আছে। সরকারকেই এখন দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। ভেনেজুয়েলার তেল আসলে যাচ্ছে কোথায়? আমাদের এখনই পরিবর্তন দরকার। রাজনৈতিক এই দ্বন্দ্বে সংকট আরও বাড়ার আশঙ্কা থাকলেও যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত কিউবার বাসিন্দারা। নিবির আমিন, নিউজ 24। নেদারল্যান্ডসের হেগেই আন্তর্জাতিক বিচার আদালতে শুরু হয়েছে রোহিঙ্গা গণহত্যা মামলার ঐতিহাসিক শুনানি। 12 জানুয়ারি থেকে শুরু হওয়া এই শুনানি চলবে 29 জানুয়ারি পর্যন্ত। 12 থেকে 15 জানুয়ারি গাম্বিয়া তাদের যুক্তি উপস্থাপন করবে, আর 16 থেকে 20 জানুয়ারি পর্যন্ত আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেবেন মিয়ানমার জান্তা সরকারের প্রতিনিধিরা। 2017 সালে মিয়ানমার সেনাবাহিনীর নৃশংসতায় বাংলাদেশে আশ্রয় নেয় প্রায় 7.5 লাখ রোহিঙ্গা। আর এর জেরে 2019 সালে জেনোসাইড কনভেনশন লঙ্ঘনের অভিযোগে মামলাটি দায়ের করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। আর এই শুনানি শুরু হওয়ায় আশার আলো দেখছেন ভুক্তভোগীরা। মানবাধিকার সংস্থাগুলো বলছে, ন্যায় বিচার নিশ্চিতে বিশ্বকে এখন শক্ত অবস্থানে থাকতে হবে। দর্শকের সাথে শেষ করছি গ্লোবাল টাইমের আপডেট। সঙ্গে ছিলেন যারা। ধন্যবাদ।